চিকেন করলাম নিয়ে যাবো আমরা, কড়াতে আধ কড়া চিকেন রয়ে গেছে। আমার এমন মন খারাপ হয়েছে, আমি সেদিকে তাকাইনি, চলে গেছি। বাচ্চাগুলো খেতেই পাচ্ছে না, এখানে রয়ে যাচ্ছে। মিড ডে মিল চলছে, স্কুল হচ্ছে না, স্কুল পুরো ফাঁকা। নদী পেরিয়ে স্কুলে যাতায়াত বন্ধ হয়ে যাওয়ায় সপ্তাহ দুয়েক আগে এভাবে কেঁদেছিলেন প্রধান শিক্ষিকা। শনিবার স্কুলের ওই পড়ুয়াদের জন্য নৌকার ব্যবস্থা করা এদিন তার মুখেই হাসি। ঘটনাটি খানাকুল 1 নম্বর ব্লকের সেকেন্দারপুর প্রাথমিক বিদ্যালয়। সেতু ভেঙে যাওয়া এবং নৌকা না থাকায় প্রায় 50 জন পড়ুয়া খামারগড়ি, গোবিন্দপুর ইত্যাদি গ্রাম থেকে নদী পেরিয়ে স্কুলে যেতে পারছিল না। তাই স্কুলের প্রধান শিক্ষিকা ও অভিভাবকরা দ্রুত একটি নৌকার দাবি জানিয়েছিলেন। শনিবার সেই নৌকা চলাচলের সূচনা করলেন খানাকুল 1 নম্বর বিডিও অরিন্দম মুখোপাধ্যায়। এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, ব্লক এবং পঞ্চায়েতের বিভিন্ন স্তরের আধিকারিক, জনপ্রতিনিধি এবং অভিভাবকেরা। এই নৌকা চালু হওয়ায় প্রধান শিক্ষিকা চম্পা মণ্ডল হাজরা এবং অভিভাবকরা সকলেই প্রশাসনকে ধন্যবাদ জানান। আজকে উনি হাসছেন, এটাই আমাদের বাংলা, ঠিক আছে। কোনো মানুষ যদি কখনো দুঃখ পান তার কাছে আমাদের ছুটে যেতে হয় এবং নির্দেশ আপনারা জানেন, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ওনার নির্দেশ, এবং পরবর্তীকালে মাননীয় এমপি ম্যাডাম, মাননীয় ডিএম ম্যাডাম, এনা না থাকলে আমি আজকে এই কাজটা আমরা করতে পারতাম না। এনা ছিলেন বলেই আমরা সাহস পেয়েছি। হ্যাঁ, এবং আজকে আরেকটা জিনিস যেটা হবে, ছোট বাচ্চাদের ওখানে মিড ডে মিলে আজকে চিকেন এবং চিকেনের বন্দোবস্ত করা হয়েছে, মানে মুরগির মাংস, ভাত বাচ্চারা যাতে পায় সেই ব্যবস্থাটাও করা হয়েছে। সেই উদ্যোগের জন্যও আমি মানে সকলকে, আমার সাথে যারা আছেন, আমরা যাদের নিয়ে কাজ করি, প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞতা জানাই। কারণ ভালো কাজ করার জন্যই তো মানে উচিত আমাদের, যেটা উচিত এটা কোনো আলাদা কিছু নয়, এটাই আমাদের করা উচিত, এটা আমি বলবো। আর কিছু এই নৌকাটার জন্য প্রায় 50 থেকে 60 জন পড়ুয়ার পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছিল, আবার তারা নতুন করে স্কুলে আসে। একদম বিদ্যার অধিকার সবার। মানুষ যদি শিক্ষিত না হতে পারে, কে বলতে পারে এদের মধ্যে থেকেই আগামী দিনের কোনো জননেতা উঠে আসবেন না? কে বলতে পারে আগামী দিনের কোনো প্রশাসক আমলা উঠে আসবেন না? আসবেন না। আগামী দিনে কি স্যার এখানে নৌকার জায়গায় কোনো বাসের সেতু বা এইসব কিছু ব্যবস্থা করে দেওয়া হবে? সেটা হ্যাঁ, সেটাও একটা বিবেচনার মধ্যে আছে। বাসের সেতু না, এটা তো কজওয়ে, বেসিক্যালি এখানে একটা কজওয়ে আছে। কজওয়েতে যদি হিউম পাইপ দিয়ে জায়গাটাকে করে দেওয়া যায়, তাহলে সারা বছর ওখান দিয়ে চলাচল করতে পারবে, ঠিক আছে। এবং আমি কৃতজ্ঞতা জানাই আমাদের দিদিমণিদেরও, কারণ ওনাদের হেফাজতেই থাকবে নৌকো, এবং দেখভাল থেকে শুরু করে ছোটোখাটো মেরামতি ওনারাই করে নেবেন বলে কথা দিয়েছেন। এবং এটাই কোনো পয়সা নেওয়া হবে না, কোনো ভাড়া ধার্য করা হবে না, এটাই আমার তরফ থেকে বলার। এখানে আমার মাননীয় সভাপতি। নৌকায় ভর্তি জল থাকা অবস্থায় কি তখনও পারাপার চলবে? নদীতে ভরা জল অবস্থা থাকায় কি তখনও পারাপার চলবে? তখন তারা রিস্ক হয়ে যাবে। এটা তো আমরা করি, আবহাওয়ার দিকে আমরা পুরো নজর রাখি। আমাদের দপ্তরগুলিতে বিডিএমও বলে একটি পদ আছে, আমরা রোজ সকালে তার থেকে আমরা খবর পাই, আইএমডি থেকে পাই, সমস্ত জায়গা থেকে আমরা খবর সে যেরকম থাকলে আমরা নিচে নামিয়ে দেবো যে আজকে নৌকো চালাবেন না। ধন্যবাদ স্যার। খুব আপ্লুত এবং খুব আনন্দ, কেন আজকে আমার যেন বাগান পড়ে গেছে। আমার বিদ্যালয়ে আঙিনায় সমস্ত ছেলেমেয়েরা আবার ফিরে এসেছে এবং আমার ক্ষুদে শিশুরা এবং ছাত্রছাত্রীরা তাদের আবার পঠন পাঠন শুরু করবে এবং আগামী দিনে তারা ভবিষ্যৎ তৈরি করবে এবং আমার বিদ্যালয়ে তারা পঠন পাঠন শুরু করবে। এটাই আমার কাছে একটা বিরাট পাওনা হয়ে গেছে। এবং আমি এই যে এতদিনের যে প্রত্যাশা, এতদিনের যে আমার নিরলস পরিশ্রম আজকে সার্থক, এবং গ্রামবাসীদের সহযোগিতা, সংবাদ মাধ্যমের সহযোগিতা এবং আমাদের ব্লকের বিডিও সাহেবের সহযোগিতা আমরা পেয়েছি, এবং তার সাথে বিভিন্ন পদে উপকৃত যারা আছেন তাদের কাছে সহযোগিতা করেছি। আমার সহকর্মী এক ভাই আমাকে খুব সাহায্য করেছে, তার নাম আমি বলছি বিপ্লব মৈত্র। এবং আমার যারা শিক্ষা কর্মাধ্যক্ষ ব্লকের প্রাক্তন শিক্ষা কর্মাধ্যক্ষ পূর্ণেন্দু মুখার্জি মহাশয় এবং দিলীপ মণ্ডল মহাশয়, বর্তমানে যে ব্লকের যে শিক্ষা কর্মাধ্যক্ষ, উনি আমাকে যথেষ্টভাবে সহায়তা করেছেন। এবং বিডিও সাহেব আমার এখানে এসে তিনি নিজ হস্তে আমাকে এই নৌকা প্রদান করেছেন, আমার বিদ্যালয়কে নৌকা প্রদান করেছেন। আমার গ্রামের মায়েরা, অভিভাবক অভিভাবিকারা এবং আমার গ্রামের লোকেরা, সেকেন্দারপুর গ্রামের, খামারগড়ি গ্রামের, গোবিন্দপুর গ্রামের
বাসিন্দারা তারা উপকার পাবেন এবং আমার ছাত্রছাত্রীরা আগে পাবে। এবং দুটো স্কুল আছে আমাদের স্কুল হচ্ছে প্রাথমিক সেকেন্দারপুর প্রাথমিক বিদ্যালয় এবং সেকেন্দারপুর রায়কেপিপাল বাহাদুর বিদ্যালয়ের যে সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের আসে ওই পার থেকে গোবিন্দপুর এবং খামারগড়ি গ্রাম থেকে তারা উপকার পাবে, এই আমার কামনা বাসনা আজকে সার্থক হয়েছে। আমি হচ্ছে সেকেন্দারপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চম্পা মণ্ডল হাজরা মহাশয়। এখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি 24 ঘন্টা পশ্চিমবাংলার মানুষের জন্য কাজ করছেন, আর আমরা তার দলের সৈনিক হয়ে এবং জনপ্রতিনিধি সহ আমরা যারা জেলা পরিষদ থেকে আছি প্রত্যেকে চেষ্টা করি মানুষের কাজ করে দেওয়ার। যেহেতু এই কানা দ্বারকেশ্বরে জল বেড়েছিল এবং স্কুলে ছাত্রছাত্রীর আসতে অসুবিধা হচ্ছিল, ছাত্রের সংখ্যা কম দেখে এবং তাদের দুঃখ কষ্টের কথা কিন্তু স্কুলে একজন প্রধান শিক্ষিকা এবং শিক্ষিকারাই বুঝে, সেই দুঃখে থেকে তিনি কেঁদেছেন। কিন্তু এই কান্নার ডাক আরামবাগের সাংসদ মিতালি বাগের কানে পৌঁছানোর সঙ্গে সঙ্গে সভাপতি ম্যাডাম, আমাদের সরকারি সভাপতি সাহেব এবং প্রধান উপপ্রধানরা এই গ্রাম পঞ্চায়েতের বিডিও সাহেব ডিএমকে বলে দ্রুত সিদ্ধান্ত নিয়েছে এই পঞ্চায়েতে দুটো নৌকা, একটা সেকেন্দারপুরের হেলানে চলছে, আজকে সেকেন্দারপুরের শুভ সূচনা করলেন আমরা সবাই মিলে। আগামী দিন এই পরিস্থিতি আর থাকবে না, পরিস্থিতি সচল হয়ে যাবে এবং শিক্ষার আমূল পরিবর্তন হচ্ছে পশ্চিমবাংলায়, এখানেও সেই শিক্ষা ব্যবস্থা আমূল পরিবর্তন। ধন্যবাদ দাদা, আপনার পরিচয়? আমার নাম শেখ হায়দার আলী, কমেন্টার, হুগলি জেলা পরিষদ। ধন্যবাদ। আসতে পারছিলেন ওরা বাড়িতে থেকে ওদেরও বিরক্ত লাগছিল, আমাদেরও বিরক্ত লাগছিল যে ওরা একভাবে বসে আছে, পড়াশোনা হচ্ছে না। ধন্যবাদ দেবো ম্যাডামকে, প্রধান শিক্ষিকাকে, আর ধন্যবাদ ভিডিও যে নৌকাটা দেওয়ার জন্য। এই যে আজকে নৌকার যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, এরপর কি রোজের স্কুলে পাঠাবেন বাচ্চাদের? হ্যাঁ অবশ্যই, কোথায় প্রতিদিনই পাঠাবো। কোথায় বাড়ি আপনার? খামারগড়ি মাত্রা। আপনার নাম? নিউনুর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।